এক মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের গৃহবধূ যখন তার অতি সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট থেকে সামান্য কিছু টাকা তুলতে যান, তখন তার প্রত্যাশা থাকে বড়জোর কয়েক হাজার টাকার। সংসার চালানোর জন্য ভিন রাজ্য থেকে পাঠানো স্বামীর সেই সামান্য পুঁজিটুকুর দিকেই চেয়ে থাকে গোটা পরিবার। কিন্তু ব্যাংকের কাউন্টারে বা এটিএম স্ক্রিনে যদি হঠাৎ ভেসে ওঠে এমন একটা সংখ্যা যা গোনা সাধারণ মানুষের সাধ্যের বাইরে, তখন আনন্দ নয়, গ্রাস করে একটা আদিম আতঙ্ক। ঠিক এইরকমই একটা অবিশ্বাস্য হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকলো এই রাজ্য। এক লহমায় একেবারে বলা যেতে পারে যে বদলে গেল পরিস্থিতিটা। একটি সাধারণ জিরো ব্যালেন্স বা মিনিমাম ব্যালেন্সের অ্যাকাউন্ট রূপ নিল শত কোটি টাকার সিন্ধুকে। ব্যালেন্সের ঘরে জল জল করছে 759,69,51,951 টাকা। ঠিকই পড়েছেন, প্রায় 760 কোটি টাকা। ডিজিটাল ইন্ডিয়া এবং ব্যাংকিং ব্যবস্থার আধুনিকীকরণের যুগে প্রযুক্তিগত ত্রুটি বা গ্লিচ নতুন কিছু নয়, কিন্তু সেই ত্রুটির বহর যখন 750 কোটি টাকা ছাড়িয়ে যায়, তখন তার 5টা সাধারণ যান্ত্রিক গোলযোগের গল্প থাকে না। রাতারাতি কোটিপতি হয়ে যাবার এই গল্পে কোনো লটারি নেই, কোনো গুপ্তধনের সন্ধানও নেই। আছে শুধু এক বুক আতঙ্ক আর প্রশাসনের দরজায় দরজায় ঘোরার একটা অন্তহীন অসহায়তা। হঠাৎ ব্যাংক অ্যাকাউন্টে আসায় বিপুল অঙ্কের টাকা খোদ ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা, সাইবার ক্রাইমের বারবারন্ত এবং সাধারণ মানুষের সুরক্ষাকে একটা বিরাট প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই ঘটনাটা কেবলমাত্র একটা পরিবারের ঘুম কেড়ে নেয়নি, ঘুম উড়িয়ে দিয়েছে তাবর ব্যাংক আধিকারিক এবং পুলিশ প্রশাসনেরও। অবশেষে জানা গেল এই ঘটনার, অর্থাৎ এই চাঞ্চল্যকর ঘটনার উৎসস্থল। ঘটনাটা মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার বিলবোড়া কোপড়া গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর গ্রামে। সেখানকার এক অত্যন্ত দরিদ্র পরিবারের গৃহবধূ সেরিফা খাতিনের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে ঘটেছে এই কাণ্ড। সেরিফার পরিবার আর 5টা প্রান্তিক গ্রামীণ পরিবারের মতোই নুনান্তে পান্তা ফুরোনোর সংসারে অভ্যস্ত। পরিবারের পুরুষ সদস্যরা দুমুঠো ভাতের জোগাড় করতে ঘর ছেড়েছেন বহু আগে। সেরিফার স্বামী এবং অন্যান্য আত্মীয়রা শুধু তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিক হিসেবে হাড়ভাঙা খাটুনি খাটেন। সেখান থেকে সেরিফার দেওর তার অ্যাকাউন্টে ঘর খরচের জন্য মাত্র 3,000 টাকা পাঠিয়েছিলেন। সেই 3,000 টাকা তুলতে গিয়ে সেরিফার চোখ কপালে ওঠে এবং স্ক্রিনে ভেসে ওঠে এই এত বড় অ্যাকাউন্টে অর্থ। কি বলছেন অভিযোগকারিনী সেরিফা খাতুন, শুনবো। ছেড়েছিল 3,000 টাকা। সে টাকাটা তুলতে যেয়ে আমি দেখেছি এতটুকু টাকা আছে আমার অ্যাকাউন্টে। আমি তো ওখানে দেখি আমার হাত পা কাঁপতে লেগেছিল। দিয়ে তারপর থেকে আমি এসে আমার শাশুড়িরাকে বলি, স্বামীকে ফোন করি। তারপরে বললো যে টাকা কিছু করতে হবে না, তুমি থানা চলে যাও। আমি থানা গেছিলাম, যে থানার কাছে বক্তব্য নিয়ে এসেছি। থানার কাছে বক্তব্য নিয়ে এসে বলেছে আপনি এই কালকে তো, আজকে তো রবিবার, কালকে আপনার ডেকেছে 10:30টার দিকে। আমার টাকা তো নয় যে আমি বলবো যে আমার টাকা। আমার স্বামীরা খেটে খায়, দিন আনে দিন খায়, এভাবে আমি কোথায় পাবো এতগুলো টাকা? কিছু সাহায্য করলে আমার উপকার হয়। সেরিফা খাতুনের শাশুড়ি আসিয়া বিবি কি বলছেন, শুনবো। মানে আমার বৌমা আমার ছোট বেটা টাকা ছেড়ে দিল 3,000। তা আমার বৌমা ব্যাংকে গিয়েছে টাকা তুলতে। তা অনলাইনে যখন গিয়েছে, গিয়ে দেখে এত টাকা। তা আমার বৌমা এসে বাড়ি এসে আমাকে বলছি, মা আমার এত টাকা কেমন হয়ে গিয়েছে, মানে টাকা শুনে ও মানে কেমন হয়ে গিয়েছে। তা তখন আমরা থানায় গেলাম। থানায় গিয়ে মানে এই ভাব বললো, থানায় বললো তোমার কোনো ভয় নেই, তুমি মানে নক্কারি বসে থাকো গা, মানে যার টাকা সে যেতে টানে তো ভালো, না টানে আমার একটা স্লিপ মানে দেবে, ব্যাংকে যাবা। ব্যাংকে থেকে ওই স্লিপটা যখন দেবে, ওই স্লিপটা আমি যখন ডাক করবো, তখন এই স্লিপটা নিয়ে থানায় আসবা। খুবই গরিব কাঙাল, মানে ছেলে, মানে একটা ছেলে পিলির ঘর বাড়ি কিছু নেই, ভাঙা একদম, মানে পানি পড়ছে। ছেলে পিলে 6-7টা ছেলে, মানে কেউ বাড়ি ঘর করতে পারেনি, খুব কাঙাল মানে। তাই এইবারে তোমরা কি করবা, তোমাদের এই মানে দয়া করে বলছে, খুব কাঙাল, তোমরা কোনটা সাহায্য করবা, সরকারি থেকে সাহায্য করবা তোমরা। সরকারি কোনো সাহায্য পেয়েছেন এর আগে? না, কিচ্ছুই পাই না। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। এক অদ্ভুত ঘটনা। দিনমজুরের ব্যাংক অ্যাকাউন্টেই 750 কোটি টাকা। এই ঘটনাটি ঘটেছে
মুর্শিদাবাদের লালগোলা থানার কালিকাপুর এলাকায়। জানা যাচ্ছে শরীফা খাতুন বলেই এক গৃহবধূ, তার স্বামী বাইরে কাজ করে, দিনমজুরের কাজ করে। তিনি যখন যান ব্যাংকে, তার স্বামী 3,000 টাকা পাঠিয়েছিলেন সেই টাকাটা তুলতে, এবং অ্যাকাউন্টে যখন অনলাইনে তিনি এই টাকাটি তুলতে যান, তুলতে গিয়েই তার অ্যাকাউন্ট চেক করেই তার চক্ষু চড়ক গাছ হয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন মহিলা, কারণ তিনি আপডেট করতেই দেখেন তার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 750 কোটি টাকার ওপর তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে পড়েছে। এবং কোথা থেকে এলো এত বিপুল পরিমাণে টাকা, তিনি হতবাক হয়ে যান এবং কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ টাইপের পরিস্থিতি হয়ে যায় তার। সাথে সাথেই তিনি অনলাইন ট্রানজাকশন, যেখানে অনলাইনে টাকা তুলতে গিয়েছিলেন, সেখান থেকে তিনি ফিরে আসেন তার বাড়িতে ফিরে এসে শ্বশুর শাশুড়ি সবাইকে জানান শরীফা খাতুন যে আমার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করেই এতগুলি টাকা ঢুকে পড়েছে। কি কারণে টাকাগুলি ঢুকে পড়লো তিনি কিন্তু কিছু বুঝতে পারছেন না। তারপরেই কিন্তু শ্বশুর শাশুড়ি তারা উদ্যোগী হয়ে শরীফা খাতুনকে নিয়ে যান লালগোলা থানায়। লালগোলা থানার দ্বারস্থ হন শরীফা খাতুন এবং লালগোলা থানার পুলিশকে সমস্ত বিষয় তিনি জানান যে হঠাৎ করেই তারা দিন মজুরের কাজ করে, তাদের পক্ষে এত টাকা উপার্জন করতে পারা কোনোভাবেই সম্ভব না। কাজেই এতগুলো টাকা কিভাবে তার ব্যাংক অ্যাকাউন্টে এলো তিনি কিন্তু হতবাক এবং একদম একটি বাজে পরিস্থিতির মধ্যে চলে যান, এটাও কিন্তু তার পরিবারের লোকজন জানান। এবং তিনি গিয়ে যখন থানাতে পুরো বিষয়টি জানান, থানার অফিসাররা, আধিকারিকরা বলেন যে রবিবার যেদিন টাকাটি ঢুকেছে রবিবার, কাজেই এই দিন ব্যাংক বন্ধ থাকবে, কোনো কিছু করা যাবে না। সোমবারের দিন সমস্ত নথিপত্র নিয়ে শরীফা খাতুনকে আবার ডাকা হয় এবং ব্যাংকের কাছেও যাওয়া হয় এবং আধিকারিকরা এই কথাও আশ্বস্ত করেন যদি কেউ এই টাকা ভুলবশত ঢুকিয়ে পড়ে আবারও হয়তো অ্যাকাউন্ট থেকে কেটে যেতে পারে। কাজেই কি পরিস্থিতি হয়ে আছে সমস্ত বিষয় তদন্ত করে দেখছে লালগোলা থানার পুলিশ, এবং তাকে আশ্বস্তও করেন যে আপনার কোনো চিন্তা নেই, আপনি সাবধানে থাকুন, কোনো অসুবিধা নেই। পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এতগুলো টাকা কোনোদিন তারা যে ইনকাম করতে পারবে তার কোনো সোর্স নেই। তারা দিন মজুরের কাজ করে, বাড়ির অবস্থা একদম কুঁড়ে ঘর, ন্যূনতম পরিস্থিতি, তাদের এতগুলো টাকা এলো কি করে? তারা কিন্তু সত্যি করেই চমকে উঠেছিলেন যে এই 750 কোটি টাকা ঢুকে পড়েছে অ্যাকাউন্টে, এটা কিভাবে সম্ভব সেটা নিয়েও কিন্তু তারা উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। তবে এখন দেখার যে এই টাকাগুলি কোন মাধ্যম দিয়ে এসেছে। যদিও ওই মহিলাকে জিজ্ঞেস করা হয় তার কি লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট, কিন্তু তিনি বলেন যে না, এটি তার লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট নয়, তিনি যে গোষ্ঠী করেন সেই গোষ্ঠীর অ্যাকাউন্টে এটা। এই অ্যাকাউন্টেই 3,000 টাকা তার আত্মীয় পাঠিয়েছিল কি তার স্বামী পাঠিয়েছিল, সেই 3,000 টাকা তুলতে কিন্তু তিনি অনলাইনের যে ব্যবস্থা আছে সেই অনলাইনের ব্যবস্থাতে গিয়েই তিনি যখন দেখতে পান যে এই বিপুল সংখ্যক ব্যালেন্স তার অ্যাকাউন্টে দেখাচ্ছে, তাতেই কিন্তু তিনি চমকে যান, তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন এবং সাথে সাথেই লালগোলা থানার দ্বারস্থ হন তিনি যে এই টাকাগুলি আমার নয়। তিনি কিন্তু আমাদের সামনে মুখোমুখি হয়ে তিনি সরাসরি জানিয়েছেন যে অপরের টাকা তিনি কেন ভোগ করবেন, এই টাকা তার নয়। তারা কোনোদিনই এত বিপুল পরিমাণের টাকা উপার্জন করার মতো ক্ষমতা রাখে না, তারা দিন মজুরের কাজ করে। এবং শরীফা খাতুন নিজেও বিড়ি শ্রমিক, তিনি বিড়ি বাঁধার কাজ করেন। পরিবারের অবস্থা দিন আনা দিন খাওয়া পরিবার, কাজেই সেইখান থেকে এত পরিমাণ টাকা তার অ্যাকাউন্টে কি করে এলো সেই বিষয়ে কিন্তু তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এখন দেখার টাকাগুলি কোন মাধ্যম দিয়ে তার অ্যাকাউন্টে এসেছিল। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।